সরকারি চাকরিজীবী, আপনি আমার খাট ধরছেন কি জন্য? সারাদিন পাগলের সাথে থেকে থেকে তোর মাথাও নষ্ট হয়ে গেছে। খালি শ্বশুর বাড়ির এলাকার লোকজন নি তো এখনো আমি দোকান থেকে বার করে দিচ্ছি না। হে থাম, তুই আমার উস্তাদের সাথে ইনসাল্ট করে কথা কইছিস কিসের জন্য? এই তোর উস্তাদ কিরা রে? খেলা দেবো তোরে। গণেশ ডাকাতের ভাগ্নের কাউকে সালাম দিয়ে চলে না, একটা কথা কব ডাইরেক্ট ভুড়ি ফেলা দেবো। খালি বড় হই নাই, আর কদিন পর তো বুড়ি হয়ে যাবো। তা মাইন লতিফের পাগলামি দেখার জন্য বসে আছো? সালাম কালাম নাই, চলে যাচ্ছে, ব্যাপার কি? সালাম দেওয়ানোর সময় নাই। তো তোর ভাগ্নেরা কি করে রে গণেশ? আমরা ছোটবেলা যা করতাম তাই করে। উস্তাদ, আমার দুইখান ভাগ্নে, চোখের দুটি মনি, উনি একটু দোয়া করে দেন যেন দুনিয়াতে মেলা বড় হবে পারে। তো তোর ভাগ্নেরা কি করে রে গণেশ? আমরা ছোটবেলা যা করতাম তাই করে, তবে আধুনিক যুগের চাল বলতো খুব ফাস্ট। মনে করেন এখনই যে খুঁড়ির হাত কারেন্টের গতি চলে, কথা কথই মনে করেন কাম শেষ। এই বয়সে পুলিশের খাতায় নাম উঠে গেছে। মামা, ছোটখাটো দুই একটা ঘটনা উস্তাদের শোনা না কে শোনা? গণেশ মামা ঠিক কথাই কইছে। গত মাসে বালুসার মাঠে 10-12 জন পোলাপান ধরছিল, আমাগরে দুই ভাই মারবি কয়ে, পরে তো কামি করছি। খালি একটা ধরে টান দিছি, উড়ি মাকা যে চিৎকার দিছে, সামনে তাকা দেখি সব ক্লিয়ার। পরে অবশ্য শুনেছি 62 খান শিলায় লাগে। যা কইছিলাম তাই, মনে করেন ওই যে সাহস, সে আমার ঘরে ছাড়াই চলে গেছে। আমাদের দলটা মনে করেন যে গুছানোর জন্য নতুন মুখের দরকার আছে, সেই জন্য আপনার কাছে নিয়ে আসলাম ওস্তাদ। ঠিক কাম করছি না ওস্তাদ? দেখেন ওস্তাদ, এরকম ছাড়া চলেই না। আমার তো মনে করেন যে খুব গর্ব মনে হয়, কয়দিন পর জনগণ মনে করেন কবি না যে গণেশের ভাগ্নে জগাই মাধাই, লোকজন আমার দেখে কবি জগাই মাধাইয়ের মামা গণেশ হাঁটি যাচ্ছে। এক কাজ কর গণেশ, ভাগ্নে করে নিয়ে বাড়িতে যা, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। যা কেমন করো মামা? হয়েছে হয়েছে, চল হয়েছে, যা যা বাবা যা যা। কি রে নাজু, ডাকে আনলু কথা কর জন্য চুপচাপ বসে রয়েছু কে? বুবু, আমি যদি বিয়ে করে ফেলি, তুমি কি মাইন্ড করবা? কি করছ তুই? তুই বিয়ে করলে আমি রাগ করব? পাগল একটা। এখন যদি তুই বিয়ে করিস, আমি সবচাইতে বেশি খুশি হব। লতিফ কি রাজি হয়ে গেছে? তালি পারে সকালে উঠে তোর বিয়ের শাড়িখানা আমার দিস। আমার শাড়ি দিয়ে তুই কি করব? আমি তোর বিয়ের জন্য পাবনার লোক পাঠায় সবচাইতে দামি শাড়ি কিনে নিয়ে আসবো। লাগবে না রে বুবু, তোর শাড়িখান বলিস। নাজু, কি হয়েছে? ঘটনা কি ঘটিছে? আমাকে খুলে বোন, কিছু গোপন করিস না যেন। এখনই কিছু বলবো না বুবু, খালি খালি স্বপ্ন দেখবো। যদি কিছু হয় তালি পারে দেখতে পারবো। গণেশ উস্তাদ, একখান কাম করে দেওয়া লাগবে, আমি একজনের কথা দিচ্ছি। উস্তাদ, কামটা খালি কয়ে ফেলা দেন, আমরা মামা ভাগ্নে মিলে নামি পড়তেছি। ও হ্যাঁ, আপনাকে তো একটা আপডেট দেওয়া হয় না উস্তাদ। ওই যে সাত্তার আছে না, সেই সাত্তারে আমি এমন কষি একটা ধমক মারিছি, বিয়ের সাথে সব মিটে গেছে, গ্রাম ছেড়ে পলা চলে গেছে। আর তার এই পকেটে এগুলি পাইছিলাম, নিয়ে আইছি উস্তাদ, রাখেন। তোর কাছেই রাখ, ভাগ্নেরা আইছে, খরচাপাতি আছে। শোনে, যে কামটার কথা করছিলাম, ওই যে লতিফ আছে না, তো গাউরার গাউরা কথায় কথা খালি মাইন্ড ওদের ধরে নিয়ে আসতে বুঝলে, হালকা পাতলার মধ্যে ভয়টা যায় নাজুক নাজুর সাথে বিয়েটা করে। এটা তো খুবই ছোট কাজ, আমাকে লাগবে না, আমার দুটো সুরার টুকরে ভাগ্নি যথেষ্ট। কি তোমরা পারবে না? না পারার কি আছে? উস্তাদের সামনে এনে খালি দাঁড় করানো লাগবে তো, এটা কোনো বড় কাম নাকি? আর মনে করেন যদি বেশি বাড়াবাড়ি করে, উটটা বাইর করে নিয়ে পাছার উপর একটা টান দিয়ে না 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 না, অত কিছু করা যাবে না। শোন, পোলাপানের মাথা গরম, অগ হাতে ছেড়ে দেওয়া যাবে না, তোর সাথে থাকা লাগবে, বুঝিস না? মান সম্মানের প্রশ্ন, মারধর করা যাবে না, শুভ কাম। হ্যাঁ,
তাহলে উস্তাদ আমরা আগাই। লতিফ শুনিস নাকি সেই একটা ঘটনা ঘটে গেছে তো? কি এরকম ঘটনা ঘটেছে যে তোমার একদম ফুর্তি লেগে গেছে? ফুর্তিরই তো সংবাদ, শুভ সংবাদ। সেলিনা তো আকাশে গেলে বারা যায় বিয়ে করে ফেলাইছে। খুব মাইন্ড করলেন, নিজের পায়ে না খারাপ বিয়ে করে ফালতু ফাল কোনো কথা। তুমি আজারে মাইন্ড করে না তো লতিফ, কথা কিন্তু তোমার মাইন্ড করার দরকার নেই। ওই দিক নিজের পায়ে খারানোর জন্য ঘোষ পাচ্ছি থাকুন আর বুঝে সাতটার সেলিনা বিয়ে করলে চলে যাক, তাই না? আমার তো মনে হয় হিরোর মতো কাম করেছে, ঠিকই করেছে। তুমি তো কথা কবি, তুইও তো একই নৌকার প্যাসেঞ্জার। নে সেভ কর। এত তাড়াহুড়ি লাগাইছো যে কোথায় যাচ্ছ? নমস্কার বিষমশাই, এই সেই মালটার না মাথায়। তোমরা এখানে আইছো কিসের জন্য? আবার আজে বাজে কথা করছো, আমি কিন্তু খুব মাইন্ড করলাম। ওই তুই মাইন্ড পরে করিস, ওঠ আগে আমাদের সাথে চল, ওঠ। এই তোমরা এরকম বেয়াদবি করছো কিসের জন্য? আমি কিন্তু খুব মাইন্ড করতেছি। চুপ, কোনো কথা হবি না, এককালে ভুড়ি ফেলাই দেবো। চল আমাদের সাথে চল। এ আমার দোকানের মধ্যে এসে কি করতেছিস রে তোরা? ওরকম খুর করলাম আমার দোকানে দুই চারজন আছে। বিষমশাই আপনি এর মধ্যে আসেন না, আপনাকে আমরা অপমান করবে চাচ্ছি না। ওই তোর কথা কানে যাচ্ছে না? হ্যাঁ ওঠ ওঠ। ওই মিয়া তোকে উৎপার করছি, তোর গায়ে লাগতেছে না? হ্যাঁ ওঠ ওঠ ওঠ। আরে ভাই, ভাই আমার সাথে তোমরা এরকম দুর্ব্যবহার করতেছো কিসের জন্য? ভাই আমার কথা শোনো ভাই। আচ্ছা আমাকে তোমরা মাফ করে দাও, আমি তোমাদের কথায় মাইন্ড করতেছি না ভাই, আমাকে ছাড়িয়ে দাও। মামা মামা ভাগ্নে বসা, চেয়ারে বসা। বস বস। এ রাধা, মাইন্ড লতিফিক শেপটা করায় দে। জানিস তো ওই যে পাঠাক বলি দেওয়ার আগে স্নান করে তেল সুদূর ভালো করে মাখা দেয়। শেপ কর। এ গণেশ, গণেশ দা, আমি কই কি যে তোরা কিন্তু গ্রামের মধ্যে খুন খারাপি করিস না। আবার লতিফ যদি কোনো দোষ করেই থাকে তাহলে তাক দুইটা সব থাপ্পড় মার দে, দরকার হাড্ডি গুড়ি ছুড়ে দে। না না না, কোনো কথা হবে না, তোকে যে কামটা করে রেখেছে সেই কামটা কর। মাইন্ড লতিফিক শেপ করে দে। আমরা কি করব ভাগ্নেরা মিলে সেই জ্ঞানটা তো তোর তিন দেওয়া লাগবে। সব কর। হাত ধরে মামলা ছাড়িয়ে দাও, আমাকে ছাড়িয়ে দাও। আর একটা কথা বলে ওর একটা টান দিয়ে দিব তো। এ ভাইনে ভাইনে, আমি হিসেব করে দিচ্ছি। কোনো তো সমস্যা তোমরা না 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 না, আমার কথাটা শুনে ভালো লাগলো না রাজু। কামটা তুই ঠিক করিস নাই, শেষ পর্যন্ত তুই ডাকাতের কাছে গেছু। এছাড়া আমার তো কোনো উপায় ছিল না, ভুল হলে হয়েছে। তুই কিছু মনে করিস না, তুই কি চাস না আমার বিয়ে হোক, সংসার হোক? ইডা আবার তুই কি ধরনের কথা কলু? আমি চাবো না যে তোর বিয়ে সংসার হোক। আমি তো কথাটা বুঝে বের পারতেছি না বোন, তার তো আমার উপর পুরেন রাগ আছে। কোনো রাগ নাই, দেখ এছাড়া তার কোনো পথ নেই। আর তাছাড়া দুলা ভাইয়ের যে অবস্থা, আর কিছুদিন পর তো আমাদের মাথার উপর কেউ থাকবে না। আর কদিন পর তো জমশেদ ভাইরে কেউ ডরাবেও না। দেব শাড়ি খান দে। ব্যথা লাগতেছে তো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। গণেশ টাকায় আমার ভাগ্যেরা কিন্তু বেশি বেশি করতেছে। তোর বেশি কথা হচ্ছে। ঠিক আছে, স্যার 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 স্যার। উস্তাদ সেলুনে বসেছিল সেই জন্য সেভ করে দেয়। জমশেদ ভাই, আমি স্বীকার করতেছি যে আপনার সাথে বিয়াদবি করা আমার উচিত হয় নাই। আমি আপনাকে কথা দিচ্ছি ভাই, এরপর আপনি আমাকে যে কথাই কন আমি মাইন্ড করবো না। আপনি আমাকে মাফ করে দেন ভাই, আপনাকে ইনসাল্ট করা আমার কোনোভাবেই উচিত হয় নাই। আমি স্বীকার করতেছি, ঢাকায় দেখে আমি খুব ভয় পাই ভাই। ঘরে কি পাঞ্জাবি আছে? পাঞ্জাবি কি? পাঞ্জাবি চিনো না? কই ঘরে কি ধোয়া পাঞ্জাবি আছে নাকি কিনা লাগবে? পাঞ্জাবি ছাড়া তো আমার বিয়ে হয় না। ও বিয়ে, সে কথা আগে কবেন না ভাই। সামান্য একটা বিয়ের পাঞ্জাবির জন্য এরকম বিয়ে পাশ লতিফে কেউ এরকম হেনস্থা করে ধরে নিয়ে আসে? কন ভাই, কার বিয়ে ভাই? পাঞ্জাবি কার লাগবে কন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোমার বিয়ে কি? নাজুর সাথে। কি করছেন?
তোমাকে সেট করে নিয়ে আসলাম, তুমি টের পাচ্ছাও না? অসম্ভব, আমি তো বিয়ে করবো না ভাই। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিছি যে নিজের পায়ে খাড়া না হওয়া পর্যন্ত আমি বিয়ে করবো না। আমি তো এখনো খাড়া হইনি ভাই নিজের পায়ে। আমি তো বেকার, বেকার অবস্থা আমি কোনোদিন বিয়ে করবো না ভাই। চুপ, একটা কথা কবি না। উস্তাদের কথা মতো কাম না করলে এক কারে তোর ভুড়ি ফেলা দেবো, এক কারে। দিবি ফেলা? বিয়ে তোমার করাই লাগবে লতিফ। খামাখা এক অজুহাত দিয়া বছরের পর বছর একটা মেয়েরে বসে রাখবা, সেটা তো হবার পারে না। হয় বিয়ে করবে আর নালে জগাই মাদাইয়ের খুর খাবে। মারবি মারবি না মামা। না 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 না, ভাগ্যে 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 এরকম করো না। ঠিক আছে, এই তোরা নিয়ে যা, ওরা পায়না পাঞ্জি পরায় জায়গা মতো নিয়ে যাবি। আর আসার সময় লালু বলে দোকান থেকে মিষ্টি নিয়ে আসি। আমি কাজিরে নিয়ে আগেই পৌঁছা যাবো না। যা চল যা, নিয়ে যা, চাঁদগুলো করে নিয়ে যা। চাঁদগুলো করে। আস্তে ও কিন্তু অনেক পিছলে পিছলে যাবার পারে। বিয়ার সাজনি সাজো কন্যা লো বিয়ে একটু বোর বাড়া দাও, বিয়ে করবো বিয়ে করবো। এই যে তেল ঠাইসে দাও। ও কাজী সাহেব বসবে দাও। নিজের বিয়ের জন্য তার কাজে ডাকতে পারলাম না, কাল্পনিক শাড়ির বিয়ে দিই। নাজু কই? ঘরেই আছে, আপনারা বসুন। চলেন ডাকাত মামা ভালো? বসেন বসেন বসেন। হ্যাঁ, বলো। তা পাগলের কি অবস্থা? ভালো, খুব ভালো অবস্থা। কি অবস্থা মামা? ডাকাত ভালো। অবো পাগড়িটা দাও, বিয়ে করবো। একেবারে আউট হয়ে গেছে না? কি আর করা, দুলাভাই হিসেবে যে কাজ করার কথা গনি মেয়ার সেটা করা লাগতেছে আমার। অসুবিধা নাই, মনে করো পক্সি দিলাম। অবো পাগড়ি এনে দাও, বিয়ে করবো। পাগড়ি নাই, বিয়ে করবো না। অবো মাথার তেল ঠাইসে দাও না, গোসল করবো। কাজী সাহেব বলেন, আপনি মেয়ে পক্ষের নাম রাখা শুরু করেন, কাম লাগাইতে। সাজু নামগুলো ঠিক মতো কয়েন। নাম লেখেন। গনিমে একজন কৃষক ছিল, তার নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে। জুলেখা বাদশার মেয়ে, বাড়ি অহংকার, ক্লাস 2, সবুজ সাথী দ্বিতীয় বাঘ। সাজু বনি সাহেবের ভিতরে নেন। বিয়ে শাদী হয়ে গেলি তারপর শুকুর মিষ্টি খাওয়া দিলে হবে না। বনি সাহেব যান ভিতরে যান। মিঠাই খাবো, মিঠাই মিঠাই, শুকুর মিঠাই। হ্যাঁ আবো মাথার মধ্যে তেল ঠাইসে দাও, গোসল করবো। সাজু নিয়ে যাও। বিয়ে শাদী হয়ে গেলি শুকুর মিষ্টি খাবার নিয়ে আমরা। লেখেন। গনিমে একজন কৃষক ছিল, তার নিজের জমি নেই, জুলেখা বাদশার মেয়ে, বাড়ি অহংকার, বাড়ি অহংকার। আপা বাঁচান। এই চুপ, ভাসান কি রে? ভাসান কি? তোকে কি টান দিচ্ছি নাকি রে? দেখিছেন আপা, দুইজন গেদা গেদা বাচ্চা পোলাপান আমার সাথে কিরাম করে তুই তুকারি করে কথা করছে। আমি কিন্তু সত্যি সত্যি মাইন্ড করলাম। তোমরা কি জানে? হ্যাঁ, কোথায় গেছো তোমরা? গণেশের ভাগ্যে। ও, আপনি তাহলে এগুলি করাচ্ছেন না? শোনো ভাই, শুভ কাজে মাইন্ড করা লাগে না। এই
এই যে বলেন বিয়ে করবো না। উনি একজন কৃষক, সে বিয়ে করবে না, ফাইনাল। আবু সালমাকে দাও, গোসল করবো। আমি বিয়ে করবো না। গনি সাহেব ভিতরে যান, গনি ভাই, ভিতরে যান, গনি ভাই আমাকে বাঁচান, আমি বিয়ে করবো তুই না। খাওয়া ছাড়বে, এই বাড়ি অন করি। ক্লাস টেন বই। এই যাও ভিতরে ভাগ। ভিতরে যা তো। একদম কথা না লতিফ, চুপ। কাজী সাহেব বিসমিল্লাহ বলে শুরু করুন। আব্বা, আমরা যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিন, এছাড়া আমাদের কোনো উপায় ছিল না আব্বা। বাপ মা হলে বুঝবি সন্তানের সব অন্যায় কিভাবে সহ্য করা লাগে। যাও, আগে তোমার বাপ মা সালাম করে আসো। যাও। আসি আব্বা। সালাম। বিয়ে তো সেরকম হয়ে গেল, থাকতে তোরা যা করছিস না মামা, এটা দেহার মতো কাম। বলে জগাই মাথায় উস্তাদ, আমার ভাগ্নেগরে অ্যাকশনটা দিয়েছেন তো, আমি জিরম জিরম করে কইছিলাম, সব মিলে গেছে না? ভালো ভালো। বুঝলেন উস্তাদ, এবার একটা মিষ্টি খান। না রে, মিষ্টি খাবো না। কি কোন উস্তাদ, এই মিষ্টি তো আপনার সেই পছন্দ। না, পছন্দ করতাম, খাওয়ার সামর্থ্য আছে, কিন্তু ডাক্তারের নিষেধ। নে তোরা খা, ভাগ্নে যা তোর। খাও। দেখ রে গণেশ, জগতের কি অদ্ভুত নিয়ম। খাবার বাড়ি কিনে খাবার সামর্থ্য আছে, কিন্তু খাবার পারতেছি না। আচ্ছা গণেশ, তুই কবার পারিস এই জগতে মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? আমাকে যদি জিজ্ঞেস করেন উস্তাদ, তাহলে আমি কব যে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা থাকলে সব আশায় পূরণ করা যায় না রে ভাগ্নে? ভুল করলু রে গণেশ। মনে কর আমার ডায়াবেটিস, টাকা পয়সার ক্ষমতা দিয়ে কি হবে? এই যে কি সুন্দর তোরা মিষ্টি খাস, আমার মনের মধ্যে যতই আকুপাকু করুক, এই মিষ্টি খাওয়া মানে হচ্ছে আমার বিপদ দেয় কেন? তাহলে ক্ষমতা থেকে লাভ কি? মানুষের বড় সম্পদ হলো সুস্বাস্থ্য আর সুস্থ জীবন। বুঝতে পারছি উস্তাদ, ওই জেল খেটে আপনার মনটা খুব দুর্বল হয়ে গেছে। তা হয়তো হয়েছে, অস্বীকার করব না, তবে কিছু উপলব্ধিও হয়েছে। মামারা, সত্যি তোমরা খুব চৌকস, যেরকম চেহারা সেরকম সাহস, সেরকম। কিন্তু এই বুদ্ধি, এই সাহস, এই চেহারা, এটা জীবন গড়ার কাজে ব্যয় করতে হবে। এই সমস্ত কাজে ব্যয় করতে আমরা আমাদের নিজের জীবন দিয়ে বুঝি ধ্বংসের পথে কোনো শান্তি নাই। সমস্ত সুখ, সমস্ত শান্তি হলো সৃষ্টির পথে। দেও মামা, খুর দুইটা আমার হাতে দাও। দেও মামা। বাহ, তোমাদের হাতে এই খুর আর টাকা চলবে, তোমাদের হাতে থাকবে বই, খাতা, কলম। তোমাদের বুদ্ধি, মেধা, সাহস, এগুলো জীবন গড়ার কাজে ব্যয় করতে হবে। মাইন্ড করলে আমরা
আমার এই কথা আসতেছে কিসের জন্য? আমি কিন্তু তোমার উপর আবার মাইন্ড করলাম। লতিফ ভাই আসবো ভাই। গ্রামে কি বিয়ের বাতাস এসে গেল নাকি? আমরা বিয়ে করতে না করতে তোমরাও বিয়ে করে ফেলাইলে লতিফ ভাই। অবশ্য তোমরা একটু হইলেও আমাদের কাছে জুনিয়র হয়ে গেলে। আমরা বিয়ে করছি গত রাত্রি। ফালতু চ্যাংরা কোনা কর। নিজের পায়ে না খাড়ায় নাচতে নাচতে যে বিয়ে করে নিয়ে আইছু, তুকার এই ব্যবহার আমি খুব মাইন্ড করেছি। কি হলো? হাসছিস কিসের জন্য? এখন আমি এই কথা কবের পারি? ও বউ, মাথায় তেল ঠেসে দাও, গোসল করবো। আমি কিন্তু এবার খুব মাইন্ড করলাম।